So you have to do accordingly. না প্রথম জবাব দিই তা তো নিজের কাছে সূরা আন-নাহল আয়াত 99 আচ্ছা এখানে পৃথিবীর জীবনের কথা বলা হচ্ছে আয়াত 96-তে মা আমরা একটু বড় করে নেই আর তিনখানা আয়াতকে নিলে একটা বোধ তৈরি হবে। যেমন 96-কে যদি নেই, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন, তোমরা আয়াত 92 সরি। তো তোমরা হবে না সেই নারীর মতো যে পাকিয়েছে তার পাকা, যে খুলেছে পাক খুলেছে, নাকাদাত গাজলাহা তার পাকানো সুতাকে, মিন বাদি কুওয়াতিন তারপরে যে অনেক শক্তি ব্যয় করে, আনকাসান এখন সেগুলোকে আনটুইস্টেড পাক খুলে দিচ্ছে। মানে শিক্ষাগুলো কোরআনের প্রত্যেকটা আয়াত গবেষণা করা, তা নিয়ে ভাবা, তা নিয়ে চিন্তা করা, তাই না? 92 দেখুন এখানে কিভাবে আমার পাকানো রজ্জু, যেটা শক্ত, যেটা পাকানো সুতো, সেইটা কিভাবে মানে পাক খুলে দেই আমি নিজেই। তাত্তাখিযুনা আইমানাকুম, ব্যবহার করো তোমরা তোমাদের শপথগুলোকে, দাখালান ভেতরে, বাইনাকুম তোমাদের নিজেদের মধ্যে, আনতাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন, হ্যাঁ যেন তোমরা প্রমাণ করতে পারো যে একটি দল আরেকটি দলের চাইতে সংখ্যায় বেশি। আর বাপ উপরে, যেমন আজকে ওই যে কি জানি একটা আছে, ক্লিয়ার কাট কথা নাকি, সাপ কথা নাকি অনুষ্ঠান শুরু হয়েছে, ধুমধাম করে চ্যানেলাইতে দেখালো। হ্যাঁ হ্যাঁ, তো পয়লাই ধরেছে বিএনপির ইয়াকে, তো বলছে এই আন্দোলনে আপনাদের তো কোনো ভূমিকা নাই। কাট্টু আমরা এতশো মানুষ মারা গেছে, অমুক করেছে তমুক, আর মেয়েটা একারে কাটা কাটা কথা। প্রত্যক্ষভাবে দেখাতে পারবেন যে এই যে পট পরিবর্তনের পেছনে আপনাদের এই যে কথা, তার মানে সত্য কথাগুলো এখনকার মানুষ যেভাবে বলতে শিখেছে, এইটা আমাদের জন্য একটা আশার কথা। আমাদের জন্য অনেক বড় আশা জাগা নিয়ে কথা, যে সত্য এখনই বলার সময়। এখন আমাদের মধ্যে কাকে আল্লাহ নেবেন এই কম্পিটিশনে, আল্লাহ বলছেন ইঁদুর দৌড় দৌড়াও, অনেক স্পিড, সারিউ সাবেকু, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তো সেইটা, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসান তাত্তাখিযুনা আইমানাকুম দাখালান বাইনাকুম। এখন আচ্ছা বলেন তো ভাই, তাবলীগের লোক সংখ্যা বেশি না জামাতের লোক সংখ্যা বেশি? দেখো, চরমনের বেশি না শর্ষিনার বেশি? তাহলে এই কসম এইখানে ব্যবহার করবা না, খেয়াল করেন তোমরা কোন দল কোন দলের চাইতে উপরে, এই জায়গাটায় তোমরা কসমকে ইউজ করো না। হ্যাঁ, আনতাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন ইন্নামা ইয়াবলুয়াকুম আল্লাহ বিহি, এই যে আর কিছুই নয়, আল্লাহ তোমাদেরকে যাচাই করছেন এটা দিয়ে। কি দিয়ে? খেয়াল করেন, এই যে তোমাদের পার্থক্যের যে ইচ্ছা, দলে ভারী কারা,
আল্লাহর কসম আপনি যান শর্ষিনা, দেখবেন যে আপনি চরমোনাই কিচ্ছু নাই এর কাছে। আবার চরমোনাই গেলে ধুরও শর্ষিনা এখন অর্ধেকও নাই, এখন তো সব চরমোনাই। মানে সাবজেক্টের উপরে হ্যাঁ শশিনার প্রচার নাই তো। হ্যাঁ, ওয়ালা ইউবাইয়িনান্না লাকুম ইয়াউমাল কিয়ামা, এগুলো সব দৃশ্যমান করে দেব তোমাদের জন্য যেদিন মানে যেদিন আবার দাঁড়াবে সকলে আমার সামনে, মা কুনতুম ফিহে তাখতালিফুন, সেই সব জানিয়ে তোমরা ইখতিলাফ করতে। ওয়ালাউ শা আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, করে দিতেন তোমাদেরকে তোমাদের সকলকেই এক মতের মতি, এক জাতি। ওয়ালাকিন, কিন্তু, ইউদিল্লু মান ইয়াশা, তিনি ভ্রষ্ট করেন তাকে যে চায়, ওয়া ইয়াহদি মান, এবং পরিচালিত করেন তাকে ইয়াশা, যে চায়। এবার আপনি আপনাকে জিজ্ঞেস করুন, আর ইউ রেডি টু গো? তুমি কি সত্যিই চাও যে প্রভু তুমি আমাকে নাও? মানে এই জিনিসটার একটা ব্যাপার তোমাকে বলি, তুমি যখন নিজের সামনে গিয়ে পৌঁছাবা, বিশেষ করে আব্দুল সাত্তারকে বলছি, মাহাদিকে বলছি, তুমি যখন নিজের সামনে গিয়ে পৌঁছাবা, নিজের সামনে, কোরআন তোমাকে আসলে কি করায়? তোমাকে দিয়ে ফেস করিয়ে দেয়। আমার এই কথাটা রিপিট করতে পারো ভাই? হ্যাঁ, তোমাকে দিয়ে ফেস করায়, মুখোমুখি করিয়ে দেয়। হিয়ার ইউ আর অ্যান্ড হিয়ার ইউ আর, আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। দাঁড় একদম না, আপনার সামনে আপনাকে দাঁড় করিয়ে দেয়। এই কথাটাকে নেন, কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় ওটাও ঠিক আছে, কিন্তু এটাকে আলাদা করে নেন যে আপনাকে আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। এখন আপনি আপনাকে জিজ্ঞেস করুন, তুমি কি অনন্তকালের জীবন চাও? নাও। ইফাত আপনাকে আর চোখে দেখে না তো, এই জন্য খেয়াল করি আমরা। এভরিবডি শুড আস্ক হিমসেলফ যে আমি কি আসলে তার প্রত্যাশী কিনা। মানে জীবনের এই বাস্তবতাটা বেমালুম গায়েব করে ফেলা হয়েছে শুধু খেলাফতের কনসেপশনটা। এটা যদি, যেহেতু এই ব্যাপারে পরিপক্ক দুজন লোক আছে, তোমরাও আছো, আমি তাদেরকে সাক্ষী রেখে বলছি, এই যে পৃথিবীতে ওমরের খেলাফত, ওসমানের খেলাফত, আলীর খেলাফত কায়েম করতে হবে, এরকম কোনো আভাস ইঙ্গিতই কোরআনে নেই। কোনো সূত্র থেকে এটাকে প্রমাণ করা যায় না, অথচ প্রতিষ্ঠিত। এই কোরআনের কোনো ইঙ্গিত থেকে এখানে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, এখানে একটা সমাজ তৈরি হবে। যেমন আমি ওটাকে খুব সংক্ষেপে যেটা বলি যে ইসলামী রাষ্ট্র ওটা লক্ষ্য নয়, ওটা উপলক্ষ্য, হয়েও যেতে পারে, নাও হতে পারে। মদিনায় যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা? নো, নেভার। ওইখানে প্রেসিডেন্ট গভর্নর বানায় হুজুরা তো ওয়াজ করে, ওটা হুজুরদের খাবার ব্যাপার, ওখানে আমরা যাব না। একটি রাষ্ট্রে কেমন করে দুইটা সংবিধান থাকে বলো? ওয়াইন্দাহুমুত তাওরাত, যারা আসে তার কাছে, সূরা মায়দা। তো মুহাম্মাদের কাছে কোনটা বিধান একটু হালকা সেটা নিতে আসে বিচার এখান থেকে, আর তা হুজুররা বলে দেয় ওদের, দেখিস যদি তোদের মত হয় তাহলে নিস, আর নারে নিস না। তো কিসের মদিনা রাষ্ট্র? কোথায় পান আপনি মদিনা রাষ্ট্র? যে যাই হোক, তো আমি সংক্ষেপ করলে এই যে খেলাফতের ব্যাপারটা ওপারে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি এটাও আর্থ বলছি, এটাও আর্থ, আজকের যেখানে আমরা বাস করি এটাও আর্থ, আর যেখানে আপনি ওপারে গিয়ে যাবেন সেখানেও যে আঙ্গুর টাঙ্গুর খাবেন ওটা তো আর বাতাসে জন্মাবে না, ওখানে তাজরিম মিন তাহতিল আনহার, তাই না? সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত প্রবাহিত হবে, এটা তো হাওয়ার উপরে হবে না, ভূমি তো থাকতে হবে, আর্দ্র তো থাকতে হবে। সূর্য হবে, সকাল সন্ধ্যা হবে, দিন রাত হবে, কেমন না? ওইখানে তো আল্লাহ বলছে যে আর্থ, এখানে এই আর্থের উত্তরাধিকারী করে দেবে, ওই আর্দের উত্তরাধিকারী করা হবে।
কোনো মানুষকেই আমি জিজ্ঞেস করছি যারা মোটামুটি একটু জানে যে ওইখানে কাজটা কি, এই কথা কেউই বলতে পারে না যে না। ওইখানে কাজটা কি। হ্যাঁ, কে বলতে পারবে বলো? কিতাবের সাথে যার সম্পর্ক নাই সে তো ধারণাও আনতে পারবে না ওখানে কাজটা কি। ওই ঘুরে ফিরে বলবে ওই আঙুর খাবা, হুর কোলে নিয়ে দোলনায় দুলবা। কিতাব যদি কেউ পড়ে সে কি আনসারটা পাবে? কিতাব পড়ে তো না, পাবে না। পাবে না। তবে যদি সে ইঙ্গিত পাবে যারা মানে যারা এর সাথে লেগে যাবে, হোয়াইট পেজ যেভাবে স্পষ্টভাবে বলেন, হ্যাঁ, সেটা হোয়াইট পেজ। আমি বারবার করে বলি তুমি একটু অপেক্ষা করো, হলো বলে তোমার কাছে পরিষ্কার। আপনি যেটা বলেন এই যে 39-এর 74-এ যে বস্তু জগতের স্রষ্টা, হ্যাঁ। বস্তু জগৎ আপনি সৃষ্টি করতে হয়, হ্যাঁ কিন্তু ওইখানে তো ব্যাখ্যাটা ঠিক এভাবে নাই অনুবাদ। হ্যাঁ আর অক্ষরটা তো খোলা নেই। হ্যাঁ আজিজ ভাই, হ্যাঁ চলো তাহলে আমরা এই খেলাফতের ব্যাপারটা একটু শেষ করি, ব্যাপারটা যেটা প্রসঙ্গ তুলি। খেলাফতের ব্যাপারটা যে কে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তার পরিচয় হলো হাইয়ুল কাইয়ুম। খুব সংক্ষেপে আল্লাহকে তিনি হাইয়ুল কাইয়ুম। তো হাইয়ুল কাইয়ুমের খেলাফতটা কি করে হবে? কাম লাবিস্তুম ফিদ দুনিয়া ইয়াওমান আও বাদা ইয়াওমিন, বলেন অনেক কি জটিল অঙ্ক এটা, যেখানে তার সামনে গিয়ে আবার দাঁড়াচ্ছি তখন সেখানে জিজ্ঞেস করছেন কাম লাবিস্তুম ফিদ দুনিয়া, কতদিন ছিলা? ইয়াওমা আও বাদা ইয়াওমিন, একদিন অথবা একদিনের বেশি অংশ, একদিনে কিছু অংশ। তো সেইখানে কি করে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করা যাবে? এই সামান্য সময় নিজেকে গুছিয়ে আনাই তো সম্ভব না। আমি নিজে যে পোটলা পাটলি গুছাবো ওপারে যাওয়ার জন্য, সেটাই তো সম্ভব না। এই যে সিরাজগঞ্জ থেকে ঢাকা আসছে, কি একটু গুছাইতে হয়নি? 2 ঘন্টা লাগে ব্যাগ গুছাইতে। হ্যাঁ, আসেন এখন 1 ঘন্টা জীবনের জন্য 2 ঘন্টা, তাহলে সময়টা একটু বেশি লাগবে। এখন বোঝো না। যাই হোক, হাসি না আমরা ব্যাপারটা একটু আমাদেরকে সাবজেক্ট করতে হচ্ছে, কারণ এখন এখানে আপনাকে ওহির চর্চা কেন করা হবে, কেন করানো হচ্ছে? ওখানে সকাল বিকাল ওহির সংযোগ আপনার সাথে দেওয়া হবে। এই জন্য ওই 2 বেলা আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর। কোনো অনুশীলনী এখানে কোরআনকে দিয়ে যা করানো হচ্ছে আপনাকে সব ওপারের জন্য, এপারের জন্য কিছুই না। ওখানে রিজিক দেওয়া হবে 2 বেলায়। এই রিজিক মানে আপনাকে যা করেছেন সেখানে কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা। আজকে সারাদিন আপনি কি করেছেন? দিন তো 500 বছরের। ওখানে তো আপনাকে কি দেওয়া হচ্ছে? খেলাফতটা কি? আল্লাহ যেমন নিজে তার ইচ্ছে মতো সব করেছেন, কাউকে জিজ্ঞেস করেছেন? বলেন। তো সেই ইচ্ছার মালিক যিনি, সুপার ইগো যিনি, তিনি ইগো তৈরি করেছেন অসংখ্য। তো সেই আমিদের যে ইচ্ছা, আমিরা দেখাচ্ছে রোজ কার্টুন বানাচ্ছে, তারপরে কি হচ্ছে বাবা, এখন যদি অ্যানিমেশন দেখলে তো রীতিমতো আমি বুঝতে আমার মাথায় ঢোকে না কি করে এটা সম্ভব। তো চোখে তো দেখতে পাচ্ছে মোবাইলের মতো একটা বিস্ময়কর একটা হ্যান্ডিক্যাপ, এটা কিভাবে মানুষ তৈরি করলো, কিভাবে, কোথায় আমেরিকা আমার মেয়ে, তার সাথে কথা বলছি মনে হচ্ছে যে ওখানে বসে এখানে বসে কথা বলছি। মানুষ তো দেখতে পায়, এখন আমি দেখব না। মোবাইলে আপনি টিপ দিলে, মনে করেন আমি আপনার গ্রামীণ ফোনে টিপ দিব, টিপ দিলে যতটুকু সময় নেই এর চেয়ে কম সময়ে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য ইয়েতে কানেক্ট হয়ে যাওয়া যায়। স্যাটেলাইট কানেকশন যেটা, এটা এর চেয়ে অনেক বেশি দ্রুত। আমি এটা কোনো ইয়ে বুঝলাম না, দেওয়ার সাথে সাথেই বলো কথাটা। তাহলে একটা ডিমের খোসার মধ্যে আমরা সকলে আছি। একটা পরীক্ষা দিতে হচ্ছে কারণ তার 2 সিনিয়র
আমি রিপিট করতে বাধ্য হচ্ছি, তার 2 সিনিয়র সৃষ্টি এর যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। বলেন তার 2 সিনিয়র সৃষ্টি এর যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। হ্যাঁ, যে এরা কি করে তোমার খেলাফত করবে। না, ওটা হলো তাদের অ্যাপ্রোচ, যে যেখানে আমরা উই আর ডুইং এভরি টাইম এভরি মোমেন্ট উইথ ইউর গ্রেটফুলনেস, আমি আমরা তোমার কৃতজ্ঞতার সাথে করছি। তাদের দাবি তো তারা বুঝতেই পারে না কি করে এটা মাটির তৈরি, একটা পচা মাটির তৈরি, আবার সেখানে ইচ্ছা দেওয়া হবে, আবার আল্লাহকে দেখতে পাবে না। তাহলে কি হবে? হাও। তো এ তাদের ভ্যালিড, তাদের প্রশ্ন। অ্যাকর্ডিংলি ইবলিসের প্রশ্নও ভ্যালিড। আর আইটাকা হাদাল্লাযী কাররামতা আলাইয়া, তুমি তাকিয়ে দেখো না কি কারণে তুমি আমার চাইতে একে বড় পোস্টে দিলে। আল্লাহকে বলছে, তুমি তাকে দেখো না, ওরে দিছো ম্যানেজারের পোস্ট, কি যোগ্যতা আছে ওর, তুমি আমাকে একটু খালি সুযোগ দাও, দেখো আমি তুড়ি মেরে সব সর্বনাশ করে দেব। তো ওই তো প্রমাণ হচ্ছে। কিন্তু ইল্লা আমার ইবাদি যারা হবে কিছুই করতে পারবে না। সামান্য সংখ্যক তো আছে। তো এখন মূল লক্ষ্যটা কি আপনার আল্লাহর বান্দা হতে চাওয়া, কারণ যেহেতু আপনি এখন আপনার ইচ্ছের গোলাম, তো সেই ইচ্ছের গোলামদেরকে উৎসাহিত করছে কে, যে তার ইচ্ছার গোলাম। মেলাও, চোখের সামনে দেখতে পাচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা, তিনি আদেশ করেছেন, তিনি বলছেন, তারপরে তিনি আবার জিজ্ঞেস করছেন মা আলাকা, কি হয়েছে তোমার, আমি বলার পরেও তুমি গ্রাহ্য করলে না। না, এটা শোনে না হাফেজ সাহেব, না, আমাকে বুঝতেই হবে কি করে মানুষ আমার থেকে গ্রেটার হয়। আমার একটু সময় দাও। বেশ, দিলাম। এখন সেখানে যখন কিয়ামতের দিন আমরা যাওয়ার পরে যখন বলা হবে, তাই না, ইয়া মাশারাল জিন কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, সত্যিই তো মানুষের অধিকাংশকেই তোমরা নিয়ে নিয়েছো। তো সব্বাসী দিলেন না আল্লাহ তাদেরকে, রব্বানা মাত্তানা, আমরা দুইজনে মিলে অনেক ভোগ করেছি এবং সেইভাবে এসে গেছি আমাদের এই আজ্জালটা ইলা আজালানা। ওখানে খুব মজায় ছিলাম আমরা, তাস খেলেছি, লুডো খেলেছি, ক্যারাম খেলেছি, সিনেমা দেখেছি। বলেন সময় কাটাবার জন্য, হ্যাঁ সময় কাটে, সময় কাটে, হ্যাঁ সময় কাটানোর জন্য সাথে যেখানে সময় নেই সেখানে সময় কাটে না কিভাবে? বলেন। সময় কাটে না, এটা আমি বুঝি না এটা। আমি তো সময় মানে সাঁতরাই পাই না। আমিও পাই না। চলেন, তো তাহলে এই যে ব্যাপারটা এখন কি খেলাফতের ব্যাপারটা হলো যে এই যে ইচ্ছেটা আপনি এখন নিজের মধ্যে দেখতে পাচ্ছেন, এই ইচ্ছাটা আপনি তখন করতে পারবেন। আপনাকে 7টা আকাশ, এই পৃথিবীর সমান একটা বড় স্পেস আপনাকে দেওয়া হবে, একটা জগৎ দেওয়া হবে। ডু হোয়াট এভার ইউ লাইক। সেইখানে আপনি আজকে সারাদিনে কি কি ভুল করেছেন, তাই না, সেটা আপনি দেখাবেন যে প্রভু আজকে এই করেছি। তিনি তো সব দেখেন, সব শোনেন। তখন আপনাকে আবার গাইডেন্স পাঠাবেন পরের দিনের জন্য, কারণ তিনি মানে উনি আছেন প্রত্যেক দিনই নব নব মহিমায়। সূরা আর রহমানে হুয়া ফি শান। তাহলে এই সৃষ্টি কি থেমে যাবে? এই জন্য অনন্তকালের জীবন যারা, দুটো জিনিস মৌলিক জিনিস একটু খেয়াল করে, অনন্তকালের জীবন যারা ভাবতে পারে না, এক, আর কন্টিনিউশন অফ দ্য, আপনার যাকে বলে যে দ্য এইজেস বলছে যে ওই যে সূরায়, আমি কোরআনের শব্দটা বলতে চাইলাম, অর্থাৎ তোমার যাকে বলে যে হিনুম, কি মানুষের ছিল না, দাহার, হিনুম মিনাত দাহার। তো দাহার মানে চলমান সময়, and it's going on, the time is going on। এটা অনেকে ভাবতে পারে না। সময়ের এই প্রবাহমানতা, টাইম অ্যান্ড টাইড, বলেন ওয়েট ফর নান।
তো সময়ের যে এই চলমানতা এটা মানুষ অনুমান করতে পারে না। তো এরা এই জন্য খুলিকাল ইনসান হালুয়ান, তখন সেই হালুয়ান সংকীর্ণ মনা মানুষটাকে বড় মনের করতে হলে স্বয়ং আল্লাহর ট্রিটমেন্ট ছাড়া কি করে করা সম্ভব? আপনি যে বড় হতে পারেন এই ব্যাপারটা তো কোরআন বলে, আর তো কেউ বলে না, আর তো কেউ বলে না, আর তো সকলে ধর্ম ও তুমি তুমি আরো ছোট হও, তুমি বামুন হয়ে যাও। হ্যাঁ, ওই রনি লিখেছে যে হাসিনার ব্যাপারে খুব সুন্দর লিখেছে, তার খুব শখ আর কি বেড়াল পালা আর বড় বড় গাছকে বনসাই করে রাখা। হ্যাঁ, তার প্যালেসের মধ্যে বড় বড় গাছ বহু বনসাই আছে, বুঝলো কথাটা? তো এই ব্যাপারটা তো এখন এগুলো সব প্রমাণিত যে মানুষ এই জগতে বাকি দুই সৃষ্টির কথা যেটা বললাম, ফেরেশতা এবং জিন, এদের কোনো ক্রিয়েটিভিটি নাই, সৃষ্টি ক্ষমতা নাই। খেলাফতের প্রমাণ সবচেয়ে বড় দলিল, এক সৃষ্টি করতে পারেন আল্লাহ, আর এক সৃষ্টি করতে পারে মানুষ। দেখুন, আল্লাহ লোহা তৈরি করেছেন, তিনি লোহা দিয়ে যে সুই হয় এটা তিনি তৈরি করেননি। অগণিত আইটেম লোহা দিয়ে হয়, এগুলো আল্লাহ তৈরি করেননি, মানুষ করেছে, করছে। ভাবেন তো, এই লোহাকে যেটা কার্বনাইজড, একদম কার্বনার একদম ইয়া দিয়া ভরা, সেটাকে কি করে স্টেনলেস করেছে? এ তো কোনো কোরআনে নাই, কোনো কিতাবে নাই। লোহাকে স্টেনলেস করতে পারে, নিজেকে করতে পারে না। তো আপনাকে স্টেনলেস করার জন্যই তো এই কিতাব, হাদা আমলুস সালেহাত। প্রত্যেকটা জিনিসকে পিউরিফাই করা যায়। হ্যাঁ হ্যাঁ, মানুষ করতে পারে সব। হ্যাঁ, তো এইটা খেলাফত তো এস্টাবলিশড, কিন্তু সেই জন্য আপনাকে এটা তো একটা কি জানি বলে এটাকে, আপনার ওই যে কি জানি স্কুলে যে পড়েছেন, কি ক্লাস থাকে যে, না না ওই যে যেখানে বসে কাটাছেঁড়া করেন, ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল ক্লাস, এটা হলো একটা প্র্যাকটিক্যাল ক্লাস, ডিসেকশন ক্লাস। তো এটা তুমি এখানে বসে পরীক্ষাটা দাও, পাঠ্যটা পড়ো, পাঠ্যটা পড়ে কি করে আমি দেখবো যে তুমি কি করে ওহির সাথে কানেক্ট করো। কথাগুলো আজকে তোমাদের কাছে আজগুবি লাগলেও আমি বললাম একটু ওয়েট করো, যদি লেগে থাকো কিতাবের সাথে, এই সত্যের কাছেই এসে উপনীত হবা। এখানে পাঠ্যখানা পড়ো, জাস্ট যেখানে যা তোমাকে বলা হয়েছে সেভাবে নিজেকে গড়ে তোলো, মানে তোমার ইচ্ছাটাকে তুমি এখানে দমিয়ে রাখো, আর এখানে তুমি আমার ইচ্ছাটাকে তোমার মধ্যে প্রবেশ করাও, তবেই তো তুমি আমার খলিফা। আর তুমি যদি তোমার ইচ্ছার উপরে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি ইবলিসের চালা। কিন্তু অঙ্ক খুব জটিল কিছু না তো, চলেন তাহলে আমরা এটা এই খেলাফত প্রসঙ্গটা এসে গেল বলে যে এটাই যেহেতু ওসমানিয়া খেলাফত, ওমরি খেলাফত, আমাদেরকে 18 বস্তা কান্দিনিয়া, তাই না, ঝুপড়িতে গিয়ে পুষে দিয়ে আসতে হবে, এই যে মাথায় গন্ডগোল তৈরি করে দিয়েছে, আমরা ওটার এই খেলাফত মনে করি, ইসলামিক খেলাফত। কোত্থেকে পারবে? সে তো নিজের ভেতর থেকে বের হয়নি। উসমানী খেলাফত বলতেছে, কিন্তু উসমানী খেলাফতের যে ইতিহাস আমরা জানি তার সাথে হুজুরদের সাথে কোনো সম্পর্ক নেই। একটা রিকশাওয়ালা বলছে, হ্যাঁ, অনেক লম্বা টাইম বক্তব্য দিচ্ছে। হুজুরদের তো বিশ্বাস করা উচিত না, তাই হুজুরদের অবস্থা খারাপ। চলো আস্তাগফিরুল্লাহ। তাহলে এই যে কথাটুকু বললাম আমরা, আলহামদুলিল্লাহ, আমরা বলতে যেটা চাইলাম, কোথায় ছিলাম আমরা? সূরা নাহালের 92-তে। তাহলে তোমরা সেরকম হয়েও না, অর্থাৎ বিশ্বাস যদি আনো, খেয়াল করো, তারপর যদি আমলুস সলিহাত করো, তাহলে সুতা তুমি কাটলে, সুতা পাকালে, এই আয়াতের বাস্তবতা নাও।
তেন এক মহিলা সুতা পাকালো অনেক কষ্ট করে, অনেক শক্তি ক্ষমতা শেষ করে, মেজাজ খারাপ হয়ে গেল, সুতার পাক খুলে দিল। তার মতো হয়েও না। কি করে হয়? তাত্তাখিদুনা আইমানাকুম দাখালান বাইনাকুম, মানে তোমরা এই সমস্ত কিরা কসম কাটো এক দল আর এক দলের চাইতে ভারী দেখাবার জন্য। ইন্নামা ইয়াবলুয়াকুমুল্লাহ বিহি ওয়ালা ওয়ালা ইউবাইয়িনান্না লাকুম ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার দাঁড়াবে তার সামনে সেদিন তিনি সব বলে দেবেন। মা কুনতুম ফীহি তাখতালিফুন ওয়ালাউ শা আল্লাহু জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন। এই যে ব্যতিক্রমী জায়গাগুলোতে আসলে এই সমস্ত প্রসঙ্গগুলো আসে, একটু খেয়াল করবা। কিন্তু ইউদিল্লু মানে আসা, আগে ভ্রষ্টাচারের কথা কেন আসে? কারণ পথ হারাতেই ভালো লাগে। ইচ্ছে করে পথ হারাতে। না শুধু ওটাই না, তাই না? মানুষ পথ হারাতে, পথ হারাবার প্রতি, ওই যে ভায়োলেন্সের প্রতি মানুষের কৌতূহল। কিন্তু কোনো একটা নির্দিষ্ট সুন্দর একটা, যেমন পিঁপড়ারা চলে, বাদ বাকি সমস্ত সৃষ্টির একটা শৃঙ্খলা আছে, কারণ তারা সকলে তার কোরআন জানে। এটা দেখেও আমরা কিন্তু কিছু শিখি না। এদের মধ্যে কোনো ভায়োলেন্স নাই। একদম একদম সুন্দর। তাহলে চলো, তাহলে একই করে দিতেন। কিন্তু আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায়, পথে আনেন তাকে যে চায়। ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। তবে একটা ব্যাপার নিশ্চিত, একটা ব্যাপার নিশ্চিত, অবশ্যই তোমরা কিন্তু জিজ্ঞাসার সামনে দাঁড়াবে সেই ব্যাপারে যা করেছো। তো কি করেছি আমি? হ্যাঁ, ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম। খেয়াল করবে, আবার ওই রিপিট করেছেন, তোমরা ব্যবহারে আনবে না তোমাদের শপথগুলোকে তোমাদের নিজেদের মধ্যে। ফাতাদিল্লা কাদামুন, খেয়াল করবা, তোমাদের পা পিছলে যাবে। তার মানে আল্লাহ বিশ্বাসী বলে দাবিদার তোমরা যারা, এদের যে অবস্থানটা থাকা দরকার সেখানে তোমরা দাঁড়ানো থাকতে পারবে না। কারণ এটা টোটালটাই সত্যের উপরে ভিত্তি করে। যারা আল্লাহ বিশ্বাসী মানুষ দাবি করে, তারা মিথ্যা কথা তাদের জন্য কি বলবো, হালাল বলবো না হারাম বলবো? ওই যে মানুষটা আজকে বললো যে এখন আর ইচ্ছাই করে না আমি ওই দালানে গিয়ে ঢুকি। খেয়াল করো, তাহলে ফাতাদিল্লা কাদামুন বাদা সুবুতিহা। তো বিশ্বাসের ধন তোমাকে দেওয়ার পরে তোমার যে অবস্থানটা একবার দাঁড়িয়েছিল, সুবুত কালিমাতুন কথাই না, বিল কালিমাতি সাবিত বিল কওলি সাবিত। তো এখন তোমরা বাদা সুবুত, তোমাদেরকে একবার স্থিতি দেওয়ার পরেও সেখান থেকে পিছলে যাবে। ওয়াতাযুকু আসুআ, ওয়াতাযুকু, এবং স্বাদ আস্বাদন করবে তোমরা যত মন্দ বিমা সাদাত্তুম আন সাবিলিল্লাহ, যা যা তোমরা করেছো ফিরিয়ে রাখতে মানুষকে আল্লাহর পথ থেকে। মাআযাল্লাহ, ওয়ালাকুম আযাবুন আযীম, রয়েছে তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা, কিনতে চেষ্টা করো না, কিনে নিও না, কিনে নিও না কোনো অঙ্গীকার, যে অঙ্গীকার আল্লাহর সাথে তোমাদের, তার বিনিময়ে এই সামান্য, সামানান কালিলা। সামান শব্দটির মানে হলো চর্বি। সামান শব্দটির মানে হলো চর্বি। তো আপনার দেহে যা আছে, আপনার প্রয়োজন যা এই পৃথিবীতে, তা কিন্তু আল্লাহ যথারীতি সরবরাহ করে যাচ্ছেন। প্রত্যেকে পেয়ে যাচ্ছে তার জন্য যা বরাদ্দ। কিন্তু আপনি পথ হারা হন কখন? যখন আর একটু চর্বি লাগাতে যান।
ওইগুলো তো উপর দিয়ে থাকে মানুষ। ওই তো আর একটু, ওটা কি, ওটা আর একটু না, ওটা আর একটু। তো সেই আর একটুর জন্য এই সমস্ত হয়। তাশতারুবি আহাদিল্লাহে সামানান কালিলা, মানে আপনি কি, এবার আসি সূরা আরাফে আমরা দেখেছি যে সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। ইব্রাহিমও শুনবা, সিরাজ ভাইও শুনবেন বিশেষ এই কথাটা। জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ, সে সমস্ত জাতিকে ধ্বংস করেছেন কি কারণে আল্লাহ বলেছেন, আমাদের কাছে কৈফিয়ত দিয়েছেন। দেখো, আমি ওদের অধিকাংশের মধ্যে কোনো অঙ্গীকার পাইনি। কি সেই অঙ্গীকার? হোয়াট ইজ দ্যাট কভনেন্ট? এখন এইটা আপনাদের জন্য স্থূলভাবে আমি একটা প্রক্রিয়া আপনাদেরকে বলেছিলাম যে দেখুন, আপনি যদি আপনার নিজের সঙ্গে একটা কন্ট্যাক্ট করতে পারেন যে আচ্ছা, আমি শুনেছি আমার নাকি একটা অরিজিনাল কপি আছে। আব্দুল সত্তার, আমি কোরআনে পড়েছি, যারা পড়েছি তো পড়েছি, আর যারা পড়িনি তারা শুনেছি একজনের পাঠের মাধ্যমে যে আমার নাকি একটা অরিজিনাল কপি আছে। একটা ডুপ্লিকেট কপি দিয়ে এখানে শূন্য করে দিয়ে আমাকে পাঠানো হয়েছে যে তুমি এই অরিজিনাল তুমি যে, তার জন্য যে ভেতরের মালামালগুলো সেগুলো তোমাকে দেওয়া হবে ধীরে ধীরে, এবং তুমি, তোমার পরীক্ষা হলো তুমি সেই ডাইরেকশন অনুযায়ী নিজেকে তৈরি করবা। কালকেও বলেছি, আজকে আবারও বলি যে একজন সফল পরিচালকের ছবি যেমন বিশ্ব জয় করে, সুপার হিট হাজার হাজার কোটি টাকা উপার্জন করে, কেন? কারণ এই পরিচালকের পরিচালনা অনুযায়ী নায়ক নায়িকারা কাজ করে। তো মূল ছবিটা আসলে আগে দেখে পরিচালক, যখন তার কোনো অস্তিত্ব থাকে না। মানুষ পরিচালক, একটা চলচ্চিত্র নির্মাতা, সে অনুষঙ্গগুলো অনেক ডাইরেক্টর জোটায়, ফাইট ডাইরেক্টর, সঙ্গীত ডাইরেক্টর, অমুক ডাইরেক্টর, তমুক ডাইরেক্টর, মূল ডাইরেক্টর সে। এই কারণে পরিচালক বললে কোথাও হ্যাঁ, হঠাৎ করে ব্যাংকের পরিচালক বা আপনার কোনো একটা কোম্পানি পরিচালক এমন না। হ্যাঁ, পরিচালক মানে সিনেমা পরিচালক। হ্যাঁ, এটা যে একটা অদৃশ্য জিনিসকে দৃশ্যায়িত করে, একটা কল্পনাকে সে বাস্তবে নিয়ে আসে। তো এইটা যদি মানুষ নিজে করে দেখাতে পারে, তাহলে আল্লাহর এইটা কি? ইটস এ স্ক্রিপচার অফ পারফরম্যান্স। এটা একটা কি বলো, প্লে, একটা চিত্রনাট্য যা বাস্তব করে দেখাতে হবে। তাহলে এখানে লা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুন। আসলে যা আছে আল্লাহর কাছে সেটাই তোমাদের জন্য সম্পদ। খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে চাও। তার মানে আপনি যদি নিশ্চিত হন যে আমি যদি এক আনা দু আনা করে আমার এই মাটির ব্যাংকে জমাই, যেটা আল্লাহর ব্যাংক, তো ঈসা আলাইহিস সালামের সেই তওরাতের ইঞ্জিলের মতো যে টাকা জমাবা তার কাছে যেখানে কোনো ঘুণেও খাবে না, ডাকাতিও হবে না, চোরেও নিতে পারবেন, সেই ব্যাংকে জমা, ওটা জমবে। তো তোমার সঞ্চয় কোথায় এখন? তোমার সেরকম কোনো সঞ্চয় আছে? ইব্রাহিম নাম তো একেবারে বাপেরটা নিয়ে বসে রয়েছ। ইব্রাহিম খলিল, হ্যাঁ, ওরে বাবা, এটাও। চলো, তাহলে আসো এখানে দেখো, তাহলে এখন ওয়ামা মা ইনদাকুম ইয়ানফাদু, এইভাবে নিজেকে কনসিডার করা যায়, যা কিছু আমার কাছে আছে ফুরিয়ে যাবে। ওয়ামা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে থাকবে বাক, সেটাই তোমার অবশিষ্ট। বাকি, ওটাই অবশিষ্ট তোমার। ওয়ালা নাজজিয়ান্না আল্লাযীনা সাবারু, সাথে সাথে গ্যারান্টিও দিচ্ছি যে অবশ্যই আমরা পুরস্কৃত করব তাদেরকে যারা অবিচল ছিল তাদের অবস্থানে।
যারা বলো তাদের অবস্থানে আজরহুম যে পাওনা তাদের বে আহসানি মা কানু ইয়ামালুন তার চাইতে অনেক ভালো দিয়ে যা তারা করেছে। কাজ করেছে টাকার, দেব 100 টাকা দিয়ে হিসেব। তোমারটা 1000 রেটে ফেলে দেব আমি, ডলার দিয়ে দেব। মানে আমেলা সালেহান, যারা আত্মশুদ্ধির করণীয় গুলো করেছে, মিন যাকারিন আও উনসা, হ্যাঁ পুরুষ অথবা নারী থেকে, ওয়াহুয়া মুমিনুন, হতে হবে তাকে বিশ্বাসী। তাহলে আমরা সেই বিশ্বাসকেই তো খুঁজছি। তাহলে বিশ্বাসহীন এই সমস্ত আমল কি? হাবিতাত আমাল। শর্ত যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছেন, ওয়াহুয়া মুমিনুন, ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। কেউ কি গ্রাহ্যে আনবেন ব্যাপারটা? বেঁচে থাকতে দেব এই পৃথিবীতেই একটা উৎকৃষ্ট জীবন। আমি অসংখ্য আয়াত সৃষ্টিকর্তা আমাদের চোখের সামনে রেখেছেন, যে সবচেয়ে ঘৃণিত, ছোটবেলার থেকে আমার সবচেয়ে ঘৃণিত ছিল, গা রিরি করতো আমাদের পরিবারের সকলের, যদি বিচ্ছা দেখতাম। গায়ে কাটা কাটা, কত রকমের, ছোট বড় নানান ধরনের, হ্যাঁ একদম মানে সাপ দেখলেও ওইরকম গা শিরশির করতো না, ওটা ভয় লাগতো। কিন্তু বিচ্ছা দেখলে গা ঘেন্নায় শিরশির করত। ওইটা যদি কারো গায়ে, আমাদের বোনদের সাথে ভাই বোনরা দুষ্টামি করতাম, বাস ওর সারা দিন তো গেল। কান্না কাটি, চিল্লা চিল্লি, আমার গায়েও বিছা ছেড়ে দিছে, নালিশের পর নালিশ। তো সেই বিছা কোনো এক সময় তার জীবনের কোনো একটা পর্যায়ে সে গিয়ে কোনো এক জায়গায় দাঁড়ায়। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, অতএব তুমি শক্ত করে আঁকড়ে ধরো তা যা তোমার কাছে ওহী করা হয়। তো এইটা মনে করে একটা বিছা, সে তার আয়ুষ্কালকে কাটিয়েছে, পাখি তাকে খেয়ে, বিছা তো প্রধানত পাখির খাবার, পাখি তাকে গিলতে পারেনি, বেঁচে গেছে সে। তো সে তার জীবনের ডিউরেশনের কোনো একটা সময় পার করে একটা নিরিবিলি জায়গায় গিয়ে এরকম কামড় দিয়ে ঝুলে থাকে। প্রজাপতি হয়ে যায়। ঝুলে থাকলে ঠিক 20 থেকে 21 দিন পরে, আফটার 21 ডেজ, একটা আচ্ছন্নতার মধ্যে, একটা ডিমের মতো, ডিমের মধ্যে তার নবজন্ম হয়। ঠিক যেমন ডিম ফুটে বাচ্চা বেরোয়, এরকম প্রথমে ডানাগুলোর মাথাটা বেরোয়, তারপর আস্তে আস্তে উপরের খোসাটা চলে যায়, উড়ে চলে যায়। এখন এইখানে একটা জিনিস না বললেই না, যে একটা প্রজাপতির ফ্লাইং অ্যাবিলিটি, ফ্লাইং ক্যাপাসিটি তার দেহের চাইতে 1000 টাইম বেশি। ওই জন্য তার ওড়া এত সুন্দর। পাখিদের মধ্যে পাখিদের ওড়ার ব্যাপারটা দৃশ্যমান, কষ্টকর। যখন তারা ডানা মেলে এয়ারবর্ন হয়ে যায়, বাতাসের হয়ে যায়, তখন তারা এক ধরনের আরাম পায়, হ্যাঁ ভাসতে দেয়। কিন্তু তাদের উড়ে চলাটা, ডানা ঝাপটানো, এটা একটা কষ্টকর। যেমন আমাদের হাঁটতে কষ্ট, দৌড়াতে কষ্ট, একই শ্রম। এই জন্য তাদের টায়ার্ড হয় এবং তাদের অবসর নিতে হয়, কোথাও থামতে হয়। কিন্তু প্রজাপতির ওড়ার দিকে যদি কেউ দেখে, তাহলে বুঝতে পারবে পরিবর্তনের পরে যে জীবনটা, অর্থাৎ তুমি যখন বুঝতে পারবা যে আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, এইটা বোধহয় আল্লাহ জানেন, এইভাবেও যদি আসে, আপনি নিশ্চিত নন, কিন্তু আপনার চেষ্টা আপনাকে এইভাবে আপনার সামনেই আপনাকে নিয়ে আসে যে আল্লাহ না চাইলে তো এগুলো আমি করতে পারি না। করতে দিচ্ছেন বলেই তো পারছি, এটা ছাড়া তো সম্ভব না। তাহলে আমি এই ব্যাকরণ জানি যে করতে দিলে পারা যায়, তো
আমি যখন দেখবো যে করতে দিচ্ছেন, তাহলে তো আমি নিশ্চিত হব যে আমাকে তিনিই চালাচ্ছেন। অর্থাৎ কেন করতে পারছি, আগ্রহ বোধ করছি কেন, যদি তিনি বোধ না করাতেন। তো এখানে আমরা কোথায় আসলাম? এখানে 97, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই জীবনে সুন্দর একটা জীবন আপনি পাবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং আমরা পুরস্কৃত করব তাদেরকে তাদের যে পাওনা, বে আহসানি মা কানু ইয়ামালুন। আবার দ্বিতীয়বার কিন্তু ঠিক 96 শেষ এবং 97 শেষ না, বলছি আছে ফাইদা কারাতাল কোরআন। দেখো তাহলে কেশারটা কোথায় লিঙ্ক করে দিলেন? বলো, এই সব কিছু থেকে তোমাকে রক্ষা করবে কে? কোরআন পড়ো। যখন পড়বে, তাই না, ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। তুমি পড়তে চাইলেই পড়তে দেবে না, কিন্তু সর্বোত্তম জীবনের ঠিকানা দিচ্ছে আল্লাহ। পড়তে চাইলেই পড়তে পারবা না, কিন্তু আগে আশ্রয় চেয়ে নাও। এখন এই আপনাদেরকে বহুদিন জিজ্ঞেস করেছি, আপনি যে বললেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এরপর কি আপনার ভিতরে এমন কোনো বোধ আসে যে আপনি একটা স্টেটে ছিলেন, অন্য আর একটা স্টেটে আপনি প্রবেশ করেছেন? একটা অবস্থার মধ্যে আপনি ছিলেন, দুনিয়াতে মাখামাখি, আপনি এখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি ভিন্ন একটা জগতে প্রবেশ করেছেন। এইটা আপনার কাছে মনে হয় কি না? এইটা মনে করতে হবে, এটাই তো জানতাম না। আর নাহলে তুমি আশ্রয় চাইলে কেন? আশ্রয় পাওয়ার আগে আর পরের অবস্থা। হ্যাঁ, তখন তো এটা 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 একটা কমিটমেন্ট, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো তুমি দেখবা না আল্লাহ আমাকে আশ্রয় দিলেন কিনা। বলতে হয় তাই। তো আছে পড়তে হয় তাই পড়া। খেয়াল করো, এবার তোমার পড়াটা পড়া হবে কখন? যখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আমি এসেছি, আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। তখন আর মনোযোগ বিচ্ছিন্ন হবে না। হ্যাঁ, কথাটা বুঝেছো? তাহলে মানে আমিলা সালিহান মিন যাকার, আচ্ছা, ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির ইন্নাহু লাইসা লাহু সুলতানুন। দেখো তোমার আগ্রহটাকে কিভাবে বাড়াচ্ছেন আল্লাহ। দেখো সে আদৌ নেই তার কোনো ক্ষমতা, লাইসা আদৌ, হ্যাঁ, ইন্নাহু লাইসা লাহু, আদৌ নেই তার কোনো ক্ষমতা, সুলতানুন কোনো দাপট, কোনো ক্ষমতা, কোনো আধিপত্য, আলা ওপরে, আল্লাযীনা তাদের, যারা আমানু যারা বিশ্বাস এনেছে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে জুড়ে দিলেন আল্লাহ, আপনার বিশ্বাসের প্রমাণ কি? তাওয়াক্কুল, অর্থাৎ আপনি তার প্রতি নির্ভরশীল কিনা। প্রার্থনা করলাম আল্লাহ এখন আমাকে বাঁচাবে, আমি নির্ভর করলাম কাজ করলাম। হ্যাঁ, না, নির্ভর করলে সেটাই আমি নির্ভর করলাম, কিন্তু আমাদের কি বিশ্বাস আছে, তাওয়াক্কুল নেই। হে বইয়া থাকলে আল্লাহ খাওয়াইবে। সে কবে 2000 সালের আগে 96-তে কুড়িগ্রামে বিশাল এক, মানে একেবারে ওই দলিল লেখকদের মধ্যে আমি পড়ে শোনাইছিলাম। পরে হ্যাঁ, বাসো চ্যালেঞ্জে, দলিল লেখো, তোমরা দলিল লেখো, বসে থাকলেও আল্লাহ খাওয়াবেন। নানানভাবে বোঝাতে চেষ্টা করলাম যে পৃথিবীর তাবৎ মানুষ আসলে বসে বসে খায়, এদের মধ্যে 10% মানুষ কাজ করে, বাকি 90% মানুষ বসেই খায়। আসো, তারপরেও বসে থাকলেও আল্লাহ খাওয়াবে। আসে না 3 দিন পরে খুব হলো না ভাই, মানে মাফ করে দেন, আমরা বুঝছি। তোমাকে বসে আছো, তুমি দেখাইতে হবে, মানে ইউ আর ডুইং নাথিং, এটা দেখাতে হবে, এবং 10 জন আমরা সাক্ষী থাকবো। কিছু না কইরা কি পারা যায়? হ্যাঁ, ভালো লাগে না। মানে আল্লাহ খুলিকাল ইনসানু ফি কাবাদ,
আল্লাহ এই মেশিন বানাই নিয়ে এইভাবে যে করে থাকে। হ্যাঁ। মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো ইন্নামা সুলতানুহু আলা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু। তাহলে কি পেলাম? বিশ্বাস যারা আনবে তার উপরে নির্ভর করবে, তাদের কোনো আধিপত্য, তাদের উপরে কোনো আধিপত্য তার চলবে না। এখন আপনি থার্মোমিটার পেলেন শেষ ভাই? হ্যাঁ রে ভাই, আমার আল্লাহ ছোট্ট ছোট্ট হাতির মতো দুইটা চোখ দিছে, আমার বইনারা কইতে তোর চোখ তো হাতির মতো। হ্যাঁ বডি বড়, ছোট চোখ। হ্যাঁ, তো ভালো কথা, হাতির চোখ কি জানি এরকম সব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ধরা পড়ে, কার চোখে ঘুম আসছে, কার চোখে ঝিমানি আসছে। কথাটা বুঝছো? এই ভয়ের চোটে আজকে পয়লা নোটিশ খাইছে, এই জন্য মোস্তাক ভাই একবারও ছাড়া নেয় নিজেকে। আমার চোখ কিন্তু তার উপরে আছে, কখনো দেখছেন আমি তার দিকে তাকাইছি, কিন্তু সে আমার ফ্রেমের মধ্যে আছে। চলেন, তো ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলা আল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামা সুলতানুহু, চলে তার আধিপত্য, চলে তার ক্ষমতা, আলা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, ওপরে তাদের যারা তাদেরকে ওলি বানিয়েছে। এখন এই ওলি অভিভাবক নিতে পারেন, বন্ধুও নিতে পারেন। ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, আল্লাযীনা হুম বিহি মুশরিকুন। এবং এরাই তারা যারা কোনো না কোনোভাবে আল্লাহর সঙ্গে অংশীদার করে। হলো কথাটা? আলহামদুলিল্লাহ, এখানে একটু বিরতি নেই, তারপরে আমরা সামান্য শেষ করব। এরপর